অব্র, আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা ঐক্যের সঙ্গে প্রতিবাদ করব অবশ্যই, এতে কোনো প্রশ্নই থাকতে পারে না, কিন্তু তাই বলে আমার দেশের মধ্যে বাইরে থেকে যে কনস্পিরেসি চলছে সেইটা দেশের মধ্যে যদি এক্সপোজড হয় আমার সামনে যে কোথায় সবচেয়ে বেশি জঙ্গি এসে লুকোচ্ছে, কারা বলছে যে এবার আমরা উর্দুতে কথা বলা শুরু করি, সেইটা আমি বলবো না। দেখুন, আমি প্রথমে দু লাইন বাংলাদেশ নিয়ে বলে তারপর আপনার বক্তব্যে আসছি। প্রথমে আজকের যে প্রোগ্রাম, এটা আমার মনে হয় জবাব চাই বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ কেউ একজন মুক্তিযুদ্ধ করেছিলেন বলে সে তাকে সারা জীবন পরবর্তীকালের কাজকর্মগুলো কনসিডারেশনে না নিয়ে তাকে সম্মান করে যেতে হবে, এটা আমি মনে করি না। কারণ আমি একটা পূর্ববঙ্গ থেকে আসা পরিবার থেকেই কিন্তু বিলং করি। তো এতই যদি মুক্তিযুদ্ধ করে থাকেন তাহলে অত হাজার হাজার হিন্দুরা তখন ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, কারণ এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। তো এইসব নিয়ে আমি বলবো না। আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। ফজলুল চাচার ফাজলামি বলে আজকের দিনের এই প্রোগ্রামটা মনে থাকবে, কারণ উনি একটা প্রশ্নের উত্তর দেননি। উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলের একজন মহান নেতা কি লুঙ্গি মালকোচা করার কথা বলেন। আমার বক্তব্য হচ্ছে ওই লুঙ্গিটাও কি ভারত থেকে রপ্তানি করে নিয়ে যাওয়া? কারণ আপনাদের দেশে তো পদ্মার ইলিশ ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে, সবই রপ্তানি করতে হয়। আর আপনারা পুরনো শাড়ি নিয়ে তাহলে পরান কেন? তাহলে তো ওই যে লুঙ্গিটা পরে আছেন ওটা খুলে পরাতে পারেন, তাহলে বোঝা যাবে। সে যদি দিল্লি দখল করা, কলকাতা দখল করা, এই ধরনের কাকতালীয় বক্তব্য, পাগলামি, মানে অদ্ভুত লোক হাসানো বক্তব্য না রেখে বোধহয় তাদের ইন্টারনাল ম্যাটার্সে তারা যদি কনসেন্ট্রেট করে, দ্যাট উইল বি বেটার। কিন্তু আমি আপনার এবার প্রশ্নের উত্তরে দ্রুত। এবিটি জসিমউদ্দিন রহমানিকে এই ইউনুস সরকার কিন্তু জেল থেকে বার করে দিয়েছে। 174 জন জঙ্গিকে তারা জামিন দিয়েছে। এই এবিটির যে নেতা, সে কিন্তু একটা ভিডিও বার্তা প্রকাশ করেছে এবং এই ভিডিও বার্তায় পরিষ্কার অ্যাড্রেস করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে। আমাকে এটা বলতে বাধ্য করেন, এটা ভারতের ইস্যু। এই ধরনের কার্যকলাপ তো সমর্থন করা যায় না। কিন্তু জসিমউদ্দিন রহমানিও বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, যাদের বদান্যতায় আমাদের রাজ্যে এতগুলো স্লিপার সেল তৈরি হয়েছে জঙ্গি সংগঠনের, তারাই কিন্তু পারে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটাতে। এটাও কিন্তু অত্যন্ত খারাপ। এবং আমি মনে করি ঠিক যেই স্পিরিটে আজকে সৌরভপ্রিয় দাস বলেছেন যে আমরা ভারতের একতায় বিশ্বাস করি এবং সবাই এক, এই স্পিরিটে তৃণমূল কংগ্রেসও এই নষ্টম থেকে বিরত থাকবে। বিমল স্যার, আপনাকে একটা লাস্ট সেন্টেন্স বলতে দেবো, কনক্লুশন। বিমল স্যার, আমি এখানে বলবো, যারা আজকে আমাদের দেশ সম্পর্কে এত কথা বলছে, তারা একবার শুধু একটু যুদ্ধ করে দেখাক। ঠিক, কারণ তাদের কোনো যুদ্ধের কোনো ইয়ে নেই। আজকে ওরা ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, সেভেন সিস্টার আমাদের সেটা দখল করবে। এই যে দখল করবে বলছে, আগে নিজেরা ঠিক করে নিক। আমার মনে হয় নিজেরা একটু মারামারি করে নিক। ঠিক, নিজেরা একটু মারামারি করে একদম সময় শেষ স্যার, আমার অভিজ্ঞতা সঞ্চয় করে নিক। বেশ, নিজেরা ভারতবর্ষকে আক্রমণ করতে হলে নিজেরা অভিজ্ঞতার প্রয়োজন, সেই অভিজ্ঞতাটা নিজেরা মারামারি করে। আজকে ফজলুর রহমান এলেন, ফজলুর রহমান এসে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন। আমি তাকে খুব সম্মানের সহিত স্যার বললাম, উত্তর দিতে পারলেন না, পালিয়ে গেলেন। পরের দিন ফিরবো জবাব চায় বাংলা নিয়ে। আমি বা ময়ূখ বারবার যাদের উত্তর দিতে পারে না বাংলাদেশের এই কট্টরপন্থীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।